আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা বিদ্যালয় থেকে জুলাই মাসে তোমাদের দেওয়া হয়েছে, এর সমাধান আলোচনা করব। তোমাদের খাতায় এর উত্তরগুলো সুন্দর করে করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের দুটো অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম অধ্যায় দেশত্ববোধ ও দ্বিতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। ক নম্বর, ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে? আমরা জানি ভারতের জাতীয় পতাকার তিনটে রং, গেরুয়া, সাদা এবং সবুজ। গেরুয়া উপরে থাকে, মাঝে সাদা, নিচে সবুজ থাকে। তাহলে এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে 2 নম্বর। 2-এ তাহলে টিক চিহ্ন দিতে হবে, সবুজ রংটা হচ্ছে নিচে থাকে। এবারে দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? দেখো জাতীয় পতাকার যে রংগুলো রয়েছে সেই রংগুলো কিছু প্রতীক বহন করে। তার মধ্যে সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক বহন করে। এখানে দেখো অনেকগুলো অপশন আছে। 1 নম্বর ত্যাগ, 2 আনন্দ, 3 শান্তি ও পবিত্রতা। এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে 3 নম্বর, শান্তি ও পবিত্রতা প্রতীক বহন করে। গ নম্বর দেখো, প্রাথমিক চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড কখন করা হয়? যখন ডাক্তারের কাছে কোনো রোগীকে নিয়ে যাওয়া হয়, কোনো দুর্ঘটনা যখন ঘটে, ধরো কোথাও কেটে গেল, সেই জায়গাকে কি করি আমরা, ডাক্তারের কাছে যাওয়ার আগেই সেই জায়গাটা ভালো করে কাপড় দিয়ে বেঁধে দিই। এটাকেই বলা হয় প্রাথমিক চিকিৎসা। এই প্রাথমিক চিকিৎসাটা কখন করা হয়? ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। 1, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে, 2, ডাক্তারের দেখার পর, 3, রোগ থেকে সেরে ওঠার পর। তাহলে এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে 1 নম্বর। তাহলে 1 নম্বরে তোমাদের টিক চিহ্ন দিতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। এবারে দেখো ঘ নম্বর। ঘ নম্বর কি বলেছে, কখন স্প্লিট ব্যবহার করা হয়? 1, রক্তপাত, 2, জ্বর কমানোর জন্য, 3, অস্থি ভঙ্গের ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক হবে অস্থি ভঙ্গের ক্ষেত্রে স্প্লিট ব্যবহার করা হয়। 2 নম্বর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর, ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ড্যাশ নীল রঙের ড্যাশ কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে। সাদা রঙের অংশটির মাঝে থাকবে, মাঝে নীল রঙের 24টি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে, যে চক্রটাকে বলা হয় অশোক চক্র। তাহলে এখানে হবে মাঝে, আর এখানে হবে 24টি কাটা বিশিষ্ট চক্র বসানো হয়। এবারে দেখো খ নম্বর। খ নম্বর কি বলেছে, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে ড্যাশ তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে। দেখো অর্ধনমিত করারও কিন্তু একটা নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে? প্রথমে পতাকাকে উঁচুতে তুলে, এখানে তাহলে উঁচুতে হবে, উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। এখানে তাহলে উঁচুতে হবে, এখানে হবে অর্ধেক। গ নম্বর দেখো, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস হবে। তাহলে আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবারে দেখো ঘ নম্বর। ঘ নম্বর কি বলেছে, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে যে ফার্স্ট এড বক্স যেটা হয়ে থাকে, সেখানে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক। কি থাকা প্রয়োজন? ওষুধ থাকা প্রয়োজন। এছাড়াও ফার্স্ট এড বক্সে যেগুলো থাকা দরকার সেগুলোর মধ্যে তুলো হতে পারে, বিভিন্ন জীবাণুনাশক, তরল যে জীবাণুনাশক যেমন ডেটল, সুথল, এই ধরনের জিনিসগুলো থাকতে পারে। তাহলে এখানে লিখেছি হচ্ছে ওষুধ থাকা আবশ্যক। 3 নম্বর দেখো, সারণীর মধ্যে সমাতা বিধান করো। বাম দিকের সাথে ডান দিককে মেলাতে বলেছে। এখানে দেখো যে কতগুলো অপশন আছে তার ছাড়াও আমি কিন্তু নিজের থেকে আর একটা কিন্তু আমি লিখে নিয়েছি। 7 নম্বর কিন্তু তোমাদের প্রশ্নে নাই, আমি 7 নম্বর লিখে নিয়েছি, কারণ এখানে যেগুলো রয়েছে বাম দিকে তার সাথে কিন্তু ডান দিকের
একটা মিল হচ্ছে না, সেই জন্য আমি নিজে থেকে একটা প্রশ্ন কিন্তু এখানে লিখে নিয়েছি। তোমাদের কিন্তু এটা বারবার বলছি, এটা কিন্তু প্রশ্নে নেই 7 নম্বর যে ভারতবর্ষের জাতীয় পতাকা। কারণ দেখো ত্রিবর্ণ রঞ্জিত, এইটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা, কিন্তু এখানে যে অপশনগুলো রয়েছে 6টা, সেই অপশনগুলোর মধ্যে কিন্তু এটা ছিল না। তাই নিজে থেকে কিন্তু এই ভারতের জাতীয় পতাকা এই কথাটা কিন্তু আমি লিখে নিয়েছি, তোমরাও লিখে নিবে। এবার দেখো বাম দিকের সাথে ডান দিকে মেলাতে বলেছে, তাহলে অশোক চক্র কি হবে? অবাধ অগ্রগতির প্রতীক। ত্রিবর্ণ রঞ্জিত, যেটা আমি নিজে থেকে লিখেছি বললাম, সেটা হবে 7 নম্বর, যেটা তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়া নেই। এটা কিন্তু মেলানোর জন্য আমি 7 নম্বরটা এখানে লিখে নিয়েছি। ভারতবর্ষের জাতীয় পতাকা হবে সবুজ রং, কি হয় না 6 নম্বর হবে সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক। তাহলে তোমরা অশোক চক্রের পাশে 3 লিখবে, ত্রিবর্ণ রঞ্জিতের পাশে 7 লিখবে, সবুজ রঙের পাশে লিখবে 6। অচৈতন্য ব্যক্তির কি করা দরকার? দ্রুত জ্ঞান ফেরানো প্রয়োজন হবে, এটা 2 লিখবে। তাহলে এখানে স্বল্প রক্তপাত হচ্ছে, তার ক্ষেত্রে এখানে লিখবে 1, ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে। 6 নম্বর প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে, এখানে হবে 5, দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। এবারে চলে আসে 4, বলছে প্রকল্প। ক নম্বর বলেছে জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো। তোমাদের বইয়ে দেখবে এই ছবিটা তোমরা পাবে, বই থেকে এই ছবিটা কিন্তু এঁকে নেবে, এই ধরনের দেখবে তোমাদের বইয়ে কিন্তু আছে। আচ্ছা, এবারে দেখো নিয়ম, কি কি নিয়ম রয়েছে। বিশ্বের প্রতিটি স্বাধীন দেশে একটি করে জাতীয় পতাকা রয়েছে। এই জাতীয় পতাকা প্রতিটি দেশের মর্যাদার প্রতীক। আমাদের ভারতের জাতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকার ঐতিহ্যগত গুরুত্ব অপরিসীম। এই পতাকা ব্যবহারের গুরুত্ব নিম্নরূপ: 1, যেখানে জাতীয় পতাকা উত্তোলন হবে সেখানে পতাকার স্বতন্ত্র বোধ গড়ে তুলতে হবে। 2, পতাকাটি যে কোনো সরকারি ভবনে উত্তোলন করা হবে। এই পতাকাটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উড়বে। 3, বাজনার সাথে সাথে জাতীয় পতাকা ওঠাতে নামাতে হবে। 4, জাতীয় পতাকার গেরুয়া রং সর্বদা উপরে থাকবে। 5 নম্বর, কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়াতে চলবে না। 6, জাতীয় পতাকা কখনো ছেঁড়া, ফাটা কিংবা বিবর্ণ হিসেবে উত্তোলন করা যাবে না। 7, স্কুল, কলেজ, খেলার মাঠ, ক্যাম্পে কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে পতাকাকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সাথে স্যালুট করতে হবে। 8, জাতীয় পতাকাকে কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা চলবে না। 9, রাষ্ট্রীয় শোক পালনের ক্ষেত্রে জাতীয় পতাকার আবৃত করা হলেও কিন্তু চিতায় তাকে দেওয়া যাবে না। 10, বিশেষ জাতীয় দিনে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস কিংবা যে কোনো জাতীয় দিবসে সর্বসাধারণ এই পতাকা ব্যবহার করতে পারবে। 11 নম্বর, প্রত্যেক ভারতবাসীকে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার সঙ্গে নিতে হবে। পরিশেষে বলা যায় যে ভারতের গৌরবান্বিত এই পতাকাকে শ্রদ্ধার স্যালুট জানানো আমাদের সকলের প্রধান ও নৈতিক কর্তব্য। খ নম্বর বলেছে তাপ প্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যে বিষয় একটি পোস্টার তৈরি করো। দেখো উত্তর হবে তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে গৃহীত পদক্ষেপ: 1, পর্যাপ্ত পরিমাণে জল পান করা। 2, রৌদ্রের মধ্যে অকারণে রাস্তায় না বেরোনো। 3, গরমে হালকা সুতির বস্ত্র পরা। 4, বাড়ির বাইরে কোথাও গেলে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল নিয়ে যাওয়া। 5, মশলা জাতীয় খাবার না খাওয়া। 6, শরীর থেকে বেশি পরিমাণে ঘাম বেরিয়ে গেলে ওআরএস বা স্যালাইন খাওয়া। 7, বাইরে খাবার একেবারেই না খাওয়া। তাহলে আমি যেভাবে এখানে উত্তরগুলো করে দিলাম, তোমরাও সেইভাবে খাতায় উত্তরগুলো করে নিবে। স্কুল থেকে যেদিন বলবে সেদিন গিয়ে জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পাওয়ার জন্য। দেখতে